মেরে দিল। আর একবার আমাকে আপু বললে খুন করে ফেলবো। আমি নিচে যাব, তারপর ওকে ধাক্কা মেরে নিচে চলে আসলাম। আমি কি এমন করেছি যে ও আমাকে থাপ্পড় মারবে? আমি তো শুধু ওকে আপু বলে ডেকেছি। বাবা, তোমার গালে ওটা কিসের দাগ? আপনার গুণধর মেয়ে আমাকে আদর করেছে, যে দাগ এটা। নীলা তোমাকে আদর করেছে ওর সুন্দর হাত দিয়ে। আসলে আমি আঙ্কেলের সাথে এই কয়েকটা সময় খুব ফ্রি হয়ে গেছি। তা কি এমন কাজ করলে শুনি? আপু, আচ্ছা আঙ্কেল, আমার আর ওর ব্যাপারে আপনাকে কে বলেছে? কেউ বলেনি। তাহলে? কালকে আমার মেয়ে বাসায় এসে এসে কি কান্না। ওকে শান্ত করলাম, বললাম কি হয়েছে। ও কি বলেছে জানো? কি? ওই বজ্জাত আবার ওই মেয়েকে নিয়ে বাইকে করে ঘুরোঘুরি করেছে, আর ওই মেয়েটাকে শপিংও করাই দিছে। এ কথা বলে আবার কান্না। তারপর আবার কি বলেছে জানো? ওই অব্র লুচ্চা আমাকে আপু বলে ডেকেছো। আঙ্কেল, আপনি হাসছেন? আজ অনেক বছর পর নিজের মেয়ের বাচ্চা স্বভাবের কান্না দেখলাম, তো তাই। আপনি দেশে ফিরলেন কবে? গত 3 দিন হবে। এভাবে আঙ্কেলের সাথে আড্ডা বেশ মজে গেছে। দুপুরে সবাই একসাথে খেয়ে নিলাম। বিকেলে ছাদে বসে আছি, তখন দেখলাম নীলা আসতেছে। ওকে দেখেও না দেখার ভান করে আমি ফোনটা বের করে রানীকে কল দিয়ে কানের কাছে নিয়ে, বাবু তুমি দুপুরে খেয়েছো? ভাইয়া এসব কি বলছেন? এই নীলা সামনে আসছে। আগে বলবেন না। তুমি জানো তোমাকে না দেখলে আমার রাত্রে ঘুমিয়ে আসে না। আমারও। নীলা আমার সামনে আসতেই আমি ফোনের সাউন্ডটা বাড়িয়ে দিলাম, যাতে নীলাম আমাদের কথা শুনতে পারে। কালকে যে তোমাকে শপিং করে দিছিলাম, তোমার সবগুলো পছন্দ হয়েছে তো? শোনো, আমার না একটা লাগবে। কি? বুঝো না? তারপর আমি ফোনটা মুখের কাছে এনে কিস দিতে যাব, তখনই ঠাস করে জোরে একটা শব্দ হলো। তবে সেটা আমার গালে না, আমার ফোনের। নীলা আছাড় মেরে ফোনটা ভেঙে ফেললো। তুমি আমার ফোন ভাঙলে কেন? তারপর নীলা যা করলো আমি ভাবতেই পারিনি নীলা তা করবে। নীলা আমার শার্টের কলার ধরে ওর ঠোঁটের সাথে আমার ঠোঁট জোড়া লাগিয়ে দিল। আমি ওর এমন কাণ্ড দেখে থ হয়ে গেছিলাম। পরে ওর সাথে রেসপন্স দিতে লাগলাম। একটু পর ও আমাকে ছেড়ে দৌড়ে ছাদ থেকে চলে গেল। আমি ওর এমন কাণ্ড দেখে হাসছি আর ভাবছি তুমি তো আমার প্রেমে পড়ে গেছো দেখতেছি। তারপর মনের সুখে আমি গান গাইতেছি, আহারে আহারে আমি তাহারে খুঁজা পাইছি রে। একটু পর আবার মন খারাপ হয়ে গেল। নীলা আমার ফোনটা ভেঙে ফেলছে। তারপর নিচে আসলাম, এসে দেখতেছি ওরা সকলে আড্ডা দিতেছে। আমিও তাতে যোগ দিলাম। নীলা, তুই আমাদের সকলের জন্য নাস্তা নিয়ে আয়। জি আম্মু। নীলা রান্না করে যাওয়ার পর হঠাৎ আন্টি, অব্র, আমরা সবাই তোমার নামে যা যা শুনেছি তা কি সত্যি? দেখলাম আম্মু আর আঙ্কেলও হাসতেছে। আমি তো কি যে বলেন না আন্টি। থাক, আর লজ্জা পেতে হবে না, আমরা সব জানি। হাই হাই, আন্টি আবার কি জানে? ওইটা নয় তো আবার? ইসরে, আমার তো হেভি লজ্জা করতেছে। কি জানেন আন্টি? এই তো, তুমি যে নীলাকে আর নীলা তোমাকে। আন্টি এই বলে হেসে দিল। আন্টির হাসা দেখে তো আমার লজ্জায় যায় যায় অবস্থা। আরে তুমিও না, সোজা বলে দিলেই তো পারো। এত ঢং করার কে আছে শুনি? আপনারা কি বলতে চাইছেন? আমি তো কিছুই বুঝতেছি না। এত কিছু করে এখন বলছে আমি কিছু জানি না। হতচ্ছাড়া কোথাকার। হাই হাই, আম্মু বলে কি? আমি তখন পালিয়েও যাইতে পারবো না। ইসরে, কি ফ্যাসাদেই না পড়লাম। তুমি কি নীলাকে ভালোবাসো? জি। তো বাইকে মেয়ে নিয়ে ঘুরো কবে থেকে? আপনাকে এ কথা বললো কে? তার মানে নীলা কি আমাদের মিথ্যে বলেছে? আসলে হয়েছে কি আন্টি, ওইটা আসলে আমার হয় কি? ভাবি। কি? আমি পিছন ফিরে দেখি নীলা। হাই হাই, এখন আমার কি হবে? নীলা নাস্তার প্লেট টেবিলে রেখে আমার কাছে এসে, তুই এতদিন আমার সাথে, তোকে তো। আমাকে আর পাইকে এক দৌড়ে হবু শ্বশুর বাড়ি থেকে বের হয়ে আসলাম। তারপর একটা চায়ের দোকান থেকে নাস্তা করে নিলাম। পরে সিগারেটের প্যাকেট কিনে নিলাম। তারপর চুপি চুপি বাসার ভিতরে ঢুকতেই দেখলাম সবাই একজোট হয়ে বসে আছে। অব্র, এদিকে আয়। জি আম্মু। আমি আস্তে আস্তে আম্মুর কাছে গেলাম। তুই জানিস মেয়েটা কত কষ্ট পেয়েছে? আমার কি দোষ বলো? ওই তো আমাকে এসব করতে বাধ্য করেছে। তাই বলে ওখানে ওদের দুজনেরই ভুল আছে। আমরা একজনকে প্রাধান্য দিলে কিন্তু হবে না। আব্বু, ওকে এখনই আমার চোখের সামনে থেকে চলে যেতে বলো। আমি পিছন ফিরে চলে যাচ্ছি। আমি জানি ওরা আমাকে আটকাবে। আর আমি যদি এখন না চলে যাওয়ার ভান না করি, আমার কি দাম থাকবে? আমার একটা প্রেস্টিজ আছে না?
আন্টি, আপনার ছেলে যদি এই বাসা থেকে এক পা বাহিরে রাখে, আমি ওর পা দিয়ে কিন্তু ফুটবল খেলবো। আমি সাথে সাথে ওই জায়গায় দাঁড়িয়ে গেলাম। বাসার সবার প্রতি আমার কম বেশ বিশ্বাস আছে, কিন্তু এই পুলিশিনীর উপরে নাই। তুই গিয়ে টেবিলে বস, আমি নাস্তা নিয়ে আসছি। আমি বাহির থেকে খেয়ে আসছি। আমার লাঠিটা যেন কোথায় রাখছি। আমি সোজা টেবিলে গিয়ে বসলাম। আমার এমন কাণ্ড থেকে ওনারা সবাই হেসে দিল। তারপর নাস্তা করে উপরে চলে আসলাম। আমি গেস্ট রুমে শুয়ে আছি। তারপর নীলা এসে বলল, তোমাকে নিচে ডাকছে। আমি শোয়া থেকে উঠে দেখি নীলা দরজার কাছে দাঁড়িয়ে। যাও, আমি আসছি। তাড়াতাড়ি আসো। নীলা এই বলেই নিচে চলে গেল। একটু পর আমি নিচে নামতেই দেখলাম নীলা আম্মুর পাশে বসে আছে, আর সবাই যেন কি বিষয় নিয়ে কথা বলতেছে। এখানে এসো, বসো। জি। তারপর আমি নীলার পাশে বসলাম। আমি নীলার দিকে তাকাতেই দেখলাম নীলা মিটিমিটি হাসছে। অব্র, আমরা সবাই মিলে একটা ডিসিশন নিয়েছি। কি? আমরা আগামীকালই তোমার আর নীলার বিয়েটা সেরে ফেলতে চাইছি। বিয়ের কথা বলতেই নীলার মুখটা লজ্জায় ভরে গেছিল। আমি একটা কথা বলতে চাই। কি? বিয়েটার কিছুদিন পর করলে হয় না? কিন্তু অব্র, তোমার সাথে আমার কথা আছে। এই বলেই নীলা উপরে চলে গেল, আর আমি ভয়ে ভয়ে উপরে যাচ্ছি, আর বাকিরা মিটিমিটি হাসছে। আমি নীলার রুমে যেতেই নীলা দরজাটা বন্ধ করে একদম আমার কাছে এসে, একটু আগে কি যেন বললি? আসলে আমি চাইছিলাম নীলা আমাকে থামিয়ে দিয়ে, তুই এখন নিচে গিয়ে বলবি আমি তোমাদের ডিসিশনে রাজি, না হলে। নীলা আমার শার্টের কলার ছেড়ে আমার কপালে আদর করে বলল, এই তো আমার লক্ষ্মী বাবু। এই আমি বাবু না, আমি অভ্র। আসছে আমার অভ্র বাবু। নীলা এই বলেই একগাল হেসে দিল, আর আমি ওর মায়াবী মুখখানি দেখছি। ওই, এমন করে কি দেখোস? পরি দেখি। এখানে পড়ি কোথায়? এই তো আমার সামনে দাঁড়িয়ে। যা। এই শোনো না, আমার না একটা ইয়ে লাগবে। নিশ্চুপ। নীলা লজ্জায় চুপ হয়ে যায়, আর আমিও কম কিসে। আমি কি হ্যাঁ ভেবে নিব? নীলা লজ্জায় চুপ হয়ে দাঁড়িয়ে আছে। বুঝছি বালিকারও সম্মতি আছে। তারপর নীলাকে দেয়ালের সাথে চেপে ধরে তোর ঠোঁটগুলো দখল করে নিলাম। একটু পর ওকে ছেড়ে দিতেই ও দৌড়ে নিচে চলে গেল, আর আমি মুখটা মুছে নিচে চলে আসলাম। আমি রাজি। মানে? আপনাদের সকলের ডিসিশনে আমি রাজি। আমি কথা বলতে সকলে একগাল হেসে দিল। আমার মেয়ে যা, তাতে তুমি কি রাজি না হয়ে পারতে বাবা অব্র? সেটাই তো। তারপর ওখান থেকে চলে এসে সন্ধ্যায় ছাদে দাঁড়িয়ে আছি। হঠাৎ আঙ্কেল আমার কাছে এসে, অব্র, ওইটা এনেছো? আপনি হলেন আমার হবু শ্বশুর আব্বা, আমি আপনার কথা কি ফেলতে পারি? দেখতে হবে না আমি কে। সিগারেট খোর। আমি কথা বলেই দৌড়ে নিচে চলে আসলাম। কি রে, এইভাবে দৌড়ে আসলি যে? তোমার কথা খুব মনে পড়ছিল, তাই দৌড়ে তোমার কাছে চলে আসছি। ফাজিল একটা। এই, আমি কিন্তু তোমার হবুমের জামাই। তুই আমার কাছে সবসময় আমার ছেলের মতো থাকবি। আর তুমি আমার আম্মুর মতো। হুম। ও কোথায়? নীলার কথা বলছিস? হুম। ছেলেটা আমার এখনই বউকে চোখে হারাচ্ছে না, ভবিষ্যতে কি হবে মাশাআল্লাহ ভালো জানে। ধুর, আমি চলে যাচ্ছি। তখন আন্টি নীলা ওর রুমে আছে। আমি নীলার রুমের কাছে এসে, ম্যাডাম আসবো? নীলা বিছানা থেকে উঠে, হুম। তারপর আমি গিয়ে নীলার পাশে বসলাম। কালকে তো আমাদের বিয়ে। জানি। লজ্জায় নীলার মুখটা একেবারে টমেটোর মতো লাল হয়ে আছে। সারার আমিও কম কিসে। ওর গাল দুটো জোরে টেনে তাড়াতাড়ি নিচে চলে আসলাম। রাত্রের খাবার খেয়ে সবাই যে যার মতো ঘুমিয়ে গেল। আমি ঘুমাতে গেলাম গেস্ট রুমে। ও মা, রুমে গিয়ে দেখি নীলা বসে আছে। তুমি এখানে কেন? আমাকে দেখি নীলা গিয়ে দরজাটা আটকে দিল। তারপর আমার কাছে এসে, আজকে আমি তোমার সাথে ঘুমাবো। আমিও কম কিসে, আমিও রাজি, তবে আমার ইয়ে চাই। নীলা আমাকে বিছানায় ধাক্কা মেরে ফেলে দিল। তারপরও ঠোঁটের সাথে আমার ঠোঁট জোড়া লাগিয়ে দিল। সকালে ঘুম থেকে উঠে দেখি নীলা আমাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে, আর ওর মুখটা স্পষ্ট দেখতে পাচ্ছি না ওর চুলগুলোর জন্য। তারপর ওর মুখ থেকে চুলগুলো সরিয়ে ওর কপালে আলতো করে ভালোবাসার পরও সেঁকে দিলাম। এই নীলা, তাড়াতাড়ি ওঠো, দেখো সকাল হয়ে গেছে। আর একটু ঘুমাই না। সকাল হয়ে গেছে তো। কি? তারপর নীলা আমার দিকে তাকাতেই লজ্জায় মুখটা নিচু করে নিল। ওই শোনো না, বলো। একটা আদর করবা? লজ্জায় নীলার মুখটা একেবারে টমেটোর মতো লাল হয়ে গেছে। ওই যা। নীলা আমার কপালে একটা আদর করে ওর রুমে চলে গেল।
তারপর ফ্রেশ হয়ে নিচে এসে সকলে মিলে নাস্তা করে নিলাম। দুপুরে আমার আর নীলার বিয়েটা হয়ে যাবে। বিয়েটা পারিবারিকভাবেই হয়েছে, অনুষ্ঠান নাকি পরে হবে। তারপর নীলাকে নিয়ে বাসায় আসলাম। বাসায় আসতে দেখি হারামিরা সবাই বসে আছে। তারপর ওদেরকে পুরোটা বুঝিয়ে বললাম। রাত 11টার দিকে ওরা জোর করে আমায় বাসর ঘরে ঢুকিয়ে দিল। আমি রুমে ঢুকে দরজাটা আটকে দিলাম। তারপর দেখলাম নীলা আমার পা ছুঁয়ে সালাম করে পরে আবারও বিছানায় গিয়ে বসে রইল। আমি গিয়ে ওর পাশে বসতেই, কুত্তা বিলাই, এতক্ষণ লাগে আসতে? আসলে অজু আছে তোমার? তারপর আমি আর নীলা নতুন জীবন শুরু কামনায় 2 রাকাত নফল নামাজ পড়ে নিলাম। বউ, আজ না আমাদের বাসরাত, আজকে আমাদের ইয়ে হবে। কুত্তা, তুই আমায় স্পর্শ করবি না। যাব বাবা, আমি আবার কি করলাম? তুই গিয়ে সোফায় ঘুমা। বললেই হলো নাকি তুমি আমার বিয়ে করা বউ? তোর বিয়ের গুষ্টি কিলাই। গোষ্ঠী কিলাইলে তোমার হাতের ব্যথা করবে না? নীলা নিশ্চুপ হয়ে বসে একটু পরও, আমি তো খুব ফাজিল, হবু বউকে কিস তো ভালোই করতে পারি। কুত্তা বিলাই হনুমান, আমাকে প্রপোজ করছিস? ও মা, আমি তো ভুলে গেছি। তাড়াতাড়ি প্রপোজ কর কুত্তা। কিভাবে প্রপোজ করব ভেবে পাচ্ছি না। রুমের পাশটা ভালো করে তাকালাম, দেখলাম সারা রুমে ফুল দিয়ে সাজানো। ওখান থেকে একটা গোলাপ ফুল ছিঁড়ে হাতে নিয়ে ওর সামনে হাঁটু গেড়ে বসলাম। লাগছে ঠান্ডা, আসছে কাশি, আমি তোমায় ভালোবাসি। নীলা আমার হাত থেকে গোলাপ ফুলটা নিয়ে আমার জড়িয়ে ধরলো। আমিও তোমায় ভালোবাসি। এই শোনো না, কি? আমার না একটা তোমার মতো মিষ্টি মেয়ে লাগবে। তাই নাকি? এমন করে হাসছো কেন? আজকে খেলা দেখাবো? এই বলেই নীলা আমাকে বিছানায় ধাক্কা মেরে ফেলে দিল। তারপর আমার ঠোঁট আর ওর ঠোঁটগুলো এক করে দিলাম। আপনারা এখনও বসে আছেন? জানতো এটা স্বামী স্ত্রীর ব্যাপার, আমার তোমার কি? যাও যাও, গল্প এখানেই শেষ। হাই বন্ধুরা, গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর দেখা হবে পরের গল্পে। আল্লাহ হাফেজ।